Dear kids, hope you all are doing great. Once again, welcome to our online classes. So here for your online class, your Priyanka Miss is as usual. Your Priyanka Miss is with you. So for today's class, we will go through a chapter, not actually specifically chapter. We will go through a page that is also based on past tense. কি যেহেতু আমরা লাস্ট কয়েকটা ক্লাস সিম্পল পাস্ট টেন্সের উপর করেছিলাম, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে পেজটি নিয়ে আলোচনা করব বা আজকে আমরা যে পেজটি সলভ করব সেটিও মূলত আমাদের সিম্পল পাস্ট টেন্সের উপর। তো বরাবরের মতোই আমি চাইবো যে তোমরা তোমাদের সাথে করে অ্যাক্টিভ ইংলিশ বইটি নিয়ে বসো, যাতে করে মিস যখন মিস লাইনগুলো পড়বো তখন তোমাদের কাছে ধারণাটি আরও ক্লিয়ার হয়। পেজ নাম্বার 74-এ অ্যাক্টিভ ইংলিশ বইয়ের পেজ নাম্বার 74-এ আমরা দেখতে পাবো যে দুটো টাস্ক দেয়া আছে, নেমিং টাস্ক নাম্বার 1 অ্যান্ড 2। বেসিক্যালি এই পেজটি রিভিশন টেস্টের উপর। তো এখানে কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে তোমাদের রিভিশন টেস্টের জন্য, অর্থাৎ দেখা হবে যে আদৌ আমাদের সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে আমরা মনে রাখতে পেরেছি কিনা, কিংবা আমরা বুঝতে পারছি কিনা, কিংবা আমরা যখন আমাদেরকে সিম্পল পাস্ট টেন্সের উপর কোনো কোয়েশ্চেন করা হবে তখন আমরা কোয়েশ্চেনের উত্তর সঠিকভাবে দিতে পারছি কিনা, কিংবা আমরা একটি ভার্বকে তার পাস্ট টেন্সে নিয়ে যেতে পারছি কিনা। তো পেজ নাম্বার 74-এ চলে যাও, তাতে দেখবে টাস্ক নাম্বার এতে তোমাদের জন্য 1 থেকে 10টি কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে। তা থেকে আজকে আমরা কয়েকটি সলভ করবে এবং বাকিগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে নিয়ে নেব, ঠিক আছে? So I would like to ask you to have your own books with you so that you can follow my instruction clearly, okay? So that you can go through each and every single line, okay babies? So I was talking about task number A. It's basically revision test. There will be some of the questions based on past indefinite or simple past tense, and you also need to answer the questions according to the rules. That means you also need to answer it in simple past tense, okay, not present tense. Now it's to say that how to do it or how to change the form of the verbs, okay? So let us have a look on the board first. See here, as you see, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাক্টিভ ইংলিশ পেজ নাম্বার 74, তো আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক নাম্বার এতে আমাদের জন্য গিভ দ্য শর্ট অ্যান্সার্স এই টাইটেলটি দিয়ে দেওয়া আছে। আই হোপ তোমরা পেয়ে গেছো। পেজ নাম্বার 74-এ যাও এবং তাতে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে যে টাস্ক নাম্বার এ এবং বি দিয়ে দেওয়া আছে। কিন্তু আজকের ক্লাসের জন্য আমরা নির্বাচন করেছি টাস্ক নাম্বার এ, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব এ টাস্ক নিয়ে, আর আগামী ক্লাসে আমরা বি টাস্ক থেকে পড়াশোনা করব, ঠিক আছে? তো এই নাম্বারের টাইটেল আমাদের কি দিয়ে দেওয়া আছে, হোয়াটস দ্য ইনস্ট্রাকশন অন দ্য টাস্ক নাম্বার এ, ইট ইজ গিভ দ্য শর্ট অ্যান্সার্স। অর্থাৎ এখানে কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে, তার উত্তরগুলো আমাকে দিতে হবে, তবে ভেরি ব্রিফলি অর ইন এ ব্রিফ ম্যানার, ওকে? এখন প্রথমটি যথারীতি আমাদের জন্য করে দেওয়া হয়েছে। আমাদের প্রথম কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, ডিড দিয়ে। যেহেতু কথা হচ্ছে পাস্ট টেন্স নিয়ে, তাই অবশ্যই আমাদের প্রশ্ন কি দিয়ে স্টার্ট হবে, ডিড দিয়ে। So did you have apples for breakfast this morning? তুমি কি আজকে সকালের নাস্তায় অ্যাপেল খেয়েছিলে? যদি তুমি খেয়ে থাকো তাহলে তুমি লিখবে ইয়েস আই ডিড, কিন্তু বইতে দিয়ে দেওয়া আছে নো আই ডিড নট। যদি তোমার মনে হয় যে না, বইয়ের সাথে আমার মিলছে না, আমি তো সকালে নাস্তায় অ্যাপেল খেয়েছিলাম, তাহলে অবশ্যই তুমি লিখতে পারো ইয়েস আই ডিড। কিন্তু যদি তোমার মনে হয় যে না, আমি তো সকালের নাস্তায় অ্যাপেল খাইনি, তাহলে তুমি অবশ্যই লিখবে নো আই ডিড নট। এখন নো দিয়ে যদি তোমার উত্তর হয়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে নো এর পরে অবশ্যই তুমি যে কাজটি করেছো তার উল্লেখও করতে হবে। কিন্তু যদি তুমি ইয়েস দিয়ে করো উত্তর, তাহলে তুমি শুধু সিম্পলি ইয়েস আই ডিড এতটুকু লিখলেই চলবে, ঠিক আছে?
কিন্তু যদি তোমার উত্তর হয়ে থাকে নো বইয়ের মতো, তাহলে তোমাকে অবশ্যই নো আই ডিড নট, না আমি খাইনি অথবা আমি করিনি, কিন্তু তুমি যেটি খেয়েছো বা সত্যিই তুমি যে কাজটি করেছো তা সেটাও তোমাকে লিখে দিতে হবে। আই হ্যাড রাইস, তুমি কি সকালে ব্রেকফাস্টে অ্যাপেল খেয়েছিলে? না আমি খাইনি। আই হ্যাড রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখন এখানে হ্যাড কেন এসছে? তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে না, মিস এখানে তো হ্যাড আসার কথা নয়। কিন্তু দেখো হ্যাভ, হ্যাভ, এখানে হ্যাভকে আমি যেহেতু পাস্ট টেন্সে উত্তর দিচ্ছি, তাই আমাকে হ্যাভকেও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে না। হ্যাভের পাস্ট টেন্স কি হবে? হ্যাড। তাই আমরা লিখবো আই হ্যাড রাইস। ঠিক আছে? এখন তোমার যদি মনে হয় যে না মিস আমি তো সকালে অ্যাপেল খেয়েছিলাম, তাহলে অবশ্যই তুমি ইয়েস আই ডিড এতটুকু লিখলেই হবে। হ্যাঁ আমি খেয়েছিলাম, হ্যাঁ আমি করেছিলাম। এমন নয় যে বইতে নো আছে তোমাকেও নো লিখতে হবে, তাই না? তুমি যেটা সত্যি সেটাই লিখবে। তোমার যদি মনে হয় যে তুমি সকালে অ্যাপেল খাও, ঠিক আছে তাহলে তুমি লিখবে ইয়েস। আর যদি তোমার মনে হয় যে না তুমি খাওনি সকালে অ্যাপেল, তাহলে না। এমন নয় যে তোমাকে বইয়ের সাথে মিলতেই হবে। কিন্তু হ্যাঁ এটাও ঠিক, তোমাকে দুটোই শিখতে হবে। ইয়েস দিয়ে লিখলে তুমি কিভাবে কোশ্চেনের অ্যান্সারকে কমপ্লিট করবে, আর নো দিয়ে লিখলে তোমাকে কিভাবে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান, ইট ইজ নাম্বার 2। ওকে, ডিড ইউ কাম টু স্কুল বাই বাস টুডে? তুমি কি আজ স্কুলে বাসে চড়ে এসেছিলে? যদি হয়ে থাকে ইয়েস, যেমনটা মিস বলেছিলাম দেখো খুবই ইজি, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি এসেছিলাম। আর যদি হয়ে থাকে না, কারণ আমরা সবাই তো আর বাসে চড়ে স্কুলে যাই না, তাই না? কেউ কেউ সিএনজিতে যায়, কেউ কেউ কারে চড়ে যায়, কেউ আবার বাবার বাইকে চড়ে যায়। তো যারা বাসে চড়ে যাওনি কিংবা বাসে চড়ে যাও না, তারা লিখবে নো আই ডিড নট। কেন ডিড নট? কারণ আমার প্রশ্ন হয়েছে ডিড দিয়ে। সো নো যদি হয়ে থাকে উত্তর নো, তাহলে নো আই ডিড নট, না আমি যাইনি। তারপর আমি এটাও বলেছিলাম, মনে করে দেখো, যদি উত্তর হয়ে থাকে আমাদের নো দিয়ে, তাহলে আমাদের সত্যি কথাটিও বলতে হবে। নো আই ডিড নট, আমি যাইনি। তাহলে আমি কিসে চড়ে স্কুলে গিয়েছিলাম? আই কেম বাই কার, আমি কারে চড়ে এসেছিলাম। এখন দেখো তো দ্বিতীয় লাইনে আমার কাম থেকে কেম হয়ে গেছে না? আমরা পড়েছিলাম না কামের পাস্ট টেন্স কেম। এখন যেহেতু এটা আমাকে পাস্ট টেন্সে প্রশ্ন করা হচ্ছে, তাই আমাকে কামকেও চেঞ্জ করে কেম লিখতে হবে না? হ্যাঁ, তাই আমি কামের পাস্ট টেন্স কেম করে ফেলেছি। এবার চলো আমরা নাম্বার 3-তে চলে যাই। নাম্বার 3-তে দেখা যাচ্ছে ডিড ইউ গেট টু স্কুল অ্যাট 7 o'clock দিস মর্নিং? আমি চাইবো যে তোমরা হাতে বইটি নিয়ে বসো এবং তোমরা বইয়ের সাথে প্রশ্নগুলো মেলাও। তোমরা বইতে 3 নম্বরে দেখো, তোমাদের যার যার বইতে 3 নম্বরের দিকে দেখো, সেখানে দেখতে পাবে এই কোশ্চেনটি, ডিড ইউ গেট টু স্কুল অ্যাট 7 o'clock দিস মর্নিং? তুমি কি আজকে সকালে স্কুলে 7টা বাজে এসেছিলে? 7টা বাজে স্কুলে প্রবেশ করেছিলে? যদি তোমার উত্তর হয়ে থাকে ইয়েস, হ্যাঁ আমি 7টা বাজে গিয়েছিলাম, তাহলে তুমি শুধু লিখবে ইয়েস, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি গিয়েছিলাম। আর যদি হয়ে থাকে নো, তাহলে কি লিখতে হবে? নো আই ডিড নট, না আমি যাইনি। এবার নো দিয়ে যদি উত্তর হয়ে থাকে, আমাকে আরো একটা লাইন বাড়তি লিখতে হবে না? আমি সত্যি সত্যি কয়টা বাজে স্কুলে গিয়েছি সেটাও আমাকে লিখে দিতে হবে না? ইয়েস লিখলে তো আমার আর কোনো কষ্টই হচ্ছে না, শুধু ইয়েস আই ডিড। কিন্তু যদি হয়ে থাকে নো, কারণ সবসময় তো আমরা 7টা বাজে স্কুলে যাই না, তাই না? নো আই ডিড নট, আই, এবার গেটের পাস্ট টেন্স কি হবে? গট, আই গট টু স্কুল at 8 o'clock, ওকে। দিস মর্নিং লিখলে লিখতে পারো, না চাইলে লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে কি তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে প্রশ্নের উত্তরগুলো করব? যদি আমি প্রশ্নের উত্তর হয়ে থাকে আমার ইয়েস, তাহলে আমি লিখব ইয়েস আই ডিড। আই ডিড লিখে আমি আর কিচ্ছু লিখব না, ঠিক আছে? কিন্তু যদি আমার উত্তরটি হয়ে থাকে নো দিয়ে, তাহলে কি আমি শুধু নো আই ডিড নট লিখলে পারবো? না, আমাকে অবশ্যই সাথে করে সত্যি কথাটিও লিখতে হবে। তাহলে আমি কটা বাজে সত্যি স্কুলে গিয়েছিলাম তার উল্লেখও আমাকে
করে দিতে হবে, কিংবা সত্যিই আমি সকালে ব্রেকফাস্টে কি খেয়েছিলাম সেটির উল্লেখও আমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে যদি আমার উত্তর ইয়েস হয় তাহলে আমার উত্তর হবে খুবই শর্ট এবং খুবই সিম্পল, ইয়েস আই ডিড। কিন্তু যদি আমার উত্তর নো হয় তাহলে আমি শুধু নো আই ডিড নট লিখে দিলেই হবে না, আমাকে তার সাথে কারেক্ট স্টেটমেন্টটিও লিখতে হবে। ঠিক আছে? এবার তাহলে দেখো আমরা নাম্বার 4-এ যাই। ডিড ইউ, তোমরা নাম্বার 4-এ দেখো তোমাদের বইতে মেলাও, ডিড ইউ সিট at the back of the class today? তুমি কি আজকে ক্লাসে পেছনের সারিতে বসেছিলে? যদি তোমার উত্তর হয়ে থাকে হ্যাঁ তুমি পেছনের সারিতে বসেছিলে তাহলে লিখবে ইয়েস আই ডিড। কিন্তু আমি তো জানি যে তোমরা সাধারণত পেছনের দিকে বসতে চাও না কেউ, তোমরা সবসময়ই তোমাদের চেষ্টা থাকে কিভাবে তোমরা সামনের রোতে বসবে, তাই না? তাই তোমাকে লিখতে হবে নো আই ডিড নট। আই সেড, তুমি যেদিকে বসেছো সেটিও তোমাকে উল্লেখ করে দিতে হবে। আই সেড ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস টুডে, কিংবা তুমি যদি মিডলে বসে থাকো তাহলে লিখতে হবে নো আই ডিড নট, আই সেড মিডল অফ দ্য ক্লাস টুডে। আমি আজকে ক্লাসের মধ্যেখানে বসেছিলাম। এখানে কি আমরা সেট কিভাবে পেয়েছি বলো তো? সিটের পাস্ট টেন্স সেট। আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম সিট পাস্ট টেন্সে সেট হয়, তাই আমি এখানে যেহেতু আমি এখানে পাস্ট টেন্স নিয়ে বলছি তাই আমি এখানে লিখব সেট। ঠিক আছে? এখন তাহলে চলো আমরা 5 নাম্বার দেখি। ডিড ইউ সিট ডাউন ওয়েন দ্য টিচার কেম ইনটু দ্য রুম? তুমি কি বসে পড়েছিলে যখন তোমার টিচার ক্লাসে এসেছিল? এটার উত্তর কি হতে পারে বলো তো? তোমরা কি টিচার দেখলে বসে পড়ো নাকি দাঁড়িয়ে পড়ো? কোনটা? চিন্তা করো তো, মিস যখন ক্লাসে আসি কিংবা কোনো টিচার বা কোনো স্যার যখন ক্লাসে আসেন তখন তোমরা দাঁড়িয়ে পড়ো না? তখন তোমরা দাঁড়িয়ে সম্মান দাও না? তাহলে এখানে আমরা কি লিখতে হবে আমাদের? আমরা কি ইয়েস লিখতে পারবো না? কখনো না, আমাদের লিখতে হবে নো। কারণ তোমরা তো সাথে সাথে বসে পড়ো না। মিস যখন বলি যে টেক ইউর সিট অথবা বি সিটেড তখনই তো তোমরা বসো, তাই না? নো আই ডিড নট। এখন যেহেতু আমরা জানি নো দিয়ে উত্তর করলে আমাদের অবশ্যই সঠিক উত্তরটিও লিখতে হবে। নো আই ডিড নট, না আমি বসিনি। তাহলে আই, যেহেতু ইউ মানে তোমাকে প্রশ্ন করছে, যখন তুমি সেটার উত্তর দেবে তখন বলবে না আমি। হ্যাঁ, তো আই সিটের পাস্ট টেন্স কি হবে? ভার্বকে আমাকে চেঞ্জ করতে হবে না। এখন আমার ভার্বকে সিটের পাস্ট টেন্স কি হবে? সেড। আই সেড নো আই ডিড নট। তাহলে আই স্টুড আপ, আমি দাঁড়িয়ে পড়েছিলাম। স্টুড আপ when the teacher came into the class. এখন এখানে দেখো came into the room। ঠিক আছে? এখন নাম্বার 6-এ চলে যাই। ডিড ইউ রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড ইয়েস্টারডে? তুমি কি গতকালে ব্ল্যাকবোর্ডে লিখেছিলে? ব্ল্যাকবোর্ডে সাধারণত মিস তোমাদের মাঝে মাঝে লিখতে দিই, তাই না? কিন্তু সবসময় কি তোমাদের মিস লিখতে দিই? তোমরা সাধারণত কোথায় লিখো? নিজেদের এক্সারসাইজ বুকে লিখো না? তাহলে লিখবে নো আই ডিড নট, না আমি লিখিনি। তাহলে তুমি কোথায় লিখেছিলে? আমি কোথায় লিখেছিলাম? রাইটের পাস্ট টেন্স কি হবে? রোট। I wrote in my book. Okay, I wrote in my exercise book or খাতা। ওকে, অথবা এক্সারসাইজ বুক এভাবেও লিখতে পারো। ঠিক আছে? তো তাহলে দেখো, যখন আমরা দেখব যে ইয়েস দিয়ে উত্তর হবে তখন আমরা লিখবো ইয়েস আই ডিড। তাহলে আশা করি তোমরা এই ক্লাস থেকে বুঝতে পেরেছো কিভাবে আমরা অ্যান্সারগুলো করব। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক মিস লিখেছি, দেখতে পাচ্ছ। হোমওয়ার্ক অ্যাক্টিভ ইংলিশ পেজ নাম্বার 74 থেকে
এই এ নাম্বার টাস্কের আমরা তো 1 থেকে 6 পর্যন্ত করেছি, তাই না? তোমরা 7 থেকে 10 নাম্বার অবধি নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? আর যদি কোথাও ভুল হয়, মিস তো আছি তোমাদের সংশোধন করে দেওয়ার জন্যে। তোমরা এই হোমওয়ার্কগুলো করে মিসকে সাবমিট করবে আমাদের গুগল ক্লাসরুমে। আশা করি আমাদের নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। টিল দেন, স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।